আচ্ছা শোন, এই যে চ্যাপ্টারটা রয়েছে তোদের, তো সেটা ম্যাথমেটিক্যাল বেস চ্যাপ্টার, ভালো ইন্টারেস্টিং, এবং এটা তোর আগেও কিছুটা করেছিস আমরা বলছি। সেটা হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়তে গিয়ে যেটা প্রথম যে টার্মটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, এই ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করি ফাই দিয়ে, ফাই বি। সো হোয়াট ইজ ফ্লাক্স? ফ্লাক্স মানে বেসিক্যালি কি আমরা জানি যে নাম্বার অফ কিছু জানা জিনিস থাকবে ক্লাস 10-এর নলেজ থেকে। তোমাদের এখানে ফার্স্ট পার্টটা নিশ্চয়ই সেই জায়গাটাই আমরা আবার একটু টাচ করে যাবো। নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, passing perpendicular through a সারফেস। একটা সারফেসের পারপেন্ডিকুলারলি যে নাম্বার অফ ফিল্ড লাইন্স কি করে পাস করে সেটাকে আমরা কি বলি, তার ম্যাগনেটিক ফ্লাক্স বলি। ক্লিয়ার হলো? সো ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স দ্যাট পাসিং পারপেন্ডিকুলার টু এ সারফেস। আচ্ছা, এইবার এই ফ্লাক্সকে আমরা প্রেজেন্ট করি কি সাইন দিয়ে, মানে ফ্লাক্সের রিপ্রেজেন্টেশন আমরা জানি ফাই বি, সেটা কার উপর ডিপেন্ড করে? নর্মাল এক্সপ্রেশন আমরা জানি ফাই বি ইকুয়ালস টু বি এ, যেখানে বিটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, কি হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ডই বলি, আর এ হচ্ছে কি এরিয়া। তাহলে ফাই বি দুটো জিনিসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর আদার ফ্যাক্টর হচ্ছে কি এরিয়া। এরিয়া যত বেশি হবে ফ্লাক্সের অ্যামাউন্টও বাড়বে, নাম্বার অফ লাইন্স, আর ম্যাগনেটিক ফিল্ড বাড়লেও এটা ইনক্রিজ করবে। অর্থাৎ কি বলছে ব্যাপারটা, ধরো একটা এরিয়া আছে, সেখান দিয়ে নাম্বার অফ লাইন্স পাস করছে, তাহলে এখান দিয়ে কতগুলো লাইন্স পাস করছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ফ্লাক্সের অ্যামাউন্ট কত, দুটো লাইন্স পাস করছে, তাহলে 2। এখন যদি ফিল্ডের স্ট্রেংথ বাড়িয়ে দিস, মানে বি এরিয়া সেম রেখেছিস, ফিল্ডের স্ট্রেংথ বাড়িয়ে দিলে অবভিয়াসলি কি হচ্ছে, নাম্বার অফ লাইন্স বেশি পাস করবে। ফিল্ডের স্ট্রেংথ মানে অনেক ডেন্সার, তাহলে বি স্ট্রঙ্গার ইউজ করলি, স্ট্রঙ্গার বি, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ লাইন যেটা ম্যাগনেটিক ফ্লাক্সের অ্যামাউন্টটাও কি হলো, ইনক্রিজ করে গেল, 2-এর জায়গায় কত হয়ে গেল, 3 হয়ে গেল। আবার তুই যদি ফিল্ডটা যদি সেম রেখে এরিয়া ভেক্টরটাকে ইনক্রিজ করিস, তাহলেও দেখতে পাচ্ছিস যদি ফিল্ড লাইন্সগুলো সেম থাকে, সেটা চেঞ্জ করলি না, তাহলে এরিয়া ভেক্টর ইনক্রিজ করলে নাম্বার অফ লাইন্স কী করবে, এখানে ইনক্রিজ করবে। তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, প্রাইমারিলি বলছি কথাটা, যে এফেক্টিভ এরিয়ার উপর ডিপেন্ড করছে ফ্লাক্স কতটা পাস করবে, আর কিসের উপর, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপরও ডিপেন্ড করে। এখন দেখো সব ক্ষেত্রে যে পারপেন্ডিকুলার থাকবে এরিয়াগুলো, এখানে আমি কি ধরে নিয়েছি, পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। কিন্তু সব ক্ষেত্রে যে এরিয়া পারপেন্ডিকুলার থাকবে এমন তো কোনো কথা নেই। ধরো সাপোজ একটা এরিয়া আছে, একটা প্লেট আছে, সেই প্লেটে এরিয়া ভেক্টর আমরা সবসময় জানি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এরিয়া ভেক্টরের ডিরেকশন হচ্ছে কোন দিকে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেসের সঙ্গে, যেটা এরিয়া ভেক্টর। এবার ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো যে এরিয়া ভেক্টরের দিকে যাচ্ছে তা তো নয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এরিয়া ভেক্টরের ডিরেকশন আছে, সারফেসটা পারপেন্ডিকুলার, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর। বোঝা যাচ্ছে তো? জানো তো এরিয়া ভেক্টরের দিকেই তো এই যে পাস করছিল। আচ্ছা, যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এরিয়া ভেক্টরের দিকে না হয়ে একটু অ্যাঙ্গেল করে থাকতো, ধরো সাপোজ মেকিং অ্যান অ্যাঙ্গেল কত, থিটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, যে জেনারেলাইজ এক্সপ্রেশনটা কিন্তু তখন এটা হতো না। জেনারেলাইজ এক্সপ্রেশন তখন কি দাঁড়াতো, যে ফাই বি ইজ ইকুয়ালস টু বি এ কস থিটা। কি হচ্ছে, বি এ কস কম্পোনেন্টটা এখানে আসতো, কারণ বি এর কম্পোনেন্ট অফ বি অ্যালং দ্য ডিরেকশন অফ এ কত আসতো তোমার, বি কস থিটা, তাই না? আমার কি করতে হবে, এরিয়া ভেক্টরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্ট সেটাকে আমাকে কনসিডার করতে হবে, সেটাই হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্ট, দ্যাট ইজ বি কস থিটা ইনটু এ।
তাহলে আরও জেনারেলাইজ এক্সপ্রেশন ওয়াইজ আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বেসিক্যালি ফ্লাক্স হচ্ছে কি ডট প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর বি ডট এ। ওকে, ফ্লাক্স ইজ দ্য ডট প্রোডাক্ট অফ বি ডট এ উইচ ইজ এ ডট প্রোডাক্ট মানে আমরা জানি কি কোয়ান্টিটি, এটা অবভিয়াসলি একটা স্কেলার কোয়ান্টিটি। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি এবং এর ইউনিট কি হবে, ফ্লাক্সের ইউনিট দেখো বি এ, আমরা জানি বি এ, বি হচ্ছে কি, বি এর ইউনিট হচ্ছে টেসলা এসআই সিস্টেমে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টেসলা আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে ফ্লাক্সের ইউনিট হচ্ছে কি হবে এসআই সিস্টেমে টেসলা ইন্টু মিটার স্কোয়ার, তাই তো? টেসলা মিটার স্কোয়ার, যেটা টেসলা মিটার স্কোয়ারকে আমরা আরেকটা কি নামে চিনি, ওয়েবার। মনে রাখবে এসআই সিস্টেমে ফ্লাক্সের আলাদা ইউনিট হচ্ছে কি ওয়েবার। তো জেনারেলাইজ ফর্মটা আমরা দেখতে পেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি নট অনলি ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড, নট অনলি ম্যাগনিটিউড অফ এরিয়া, বাট অলসো দ্য ওরিয়েন্টেশন অ্যান্ড ডিরেকশন, অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ড করে কে, ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট মিনস দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স। ক্লিয়ার হলো? আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বুঝতে গেলে আমাদের ভ্যারিয়াস কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমাদের এখানে করতে হচ্ছে। যেমন ধরো আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সিস্টেমে, আমরা দেখতে পাচ্ছি ক্রস ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে কি ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? সেখানে আমি কি করলাম, আচ্ছা লুপ নিলাম, কারেন্ট ক্যারিং কি নেওয়া হলো, একটা লুপ নেওয়া হলো, কন্ডাক্টিং লুপ নেওয়া হলো। তাহলে বেসিক্যালি দিস ইজ এ কন্ডাক্টিং লুপ, কন্ডাক্টিং কয়েল। আচ্ছা, এই কয়েলটার মধ্যে ইনিশিয়ালি কিছু নাম্বার অফ লাইন্স পাস করছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কিন্তু তখন কিন্তু কোনো কারেন্ট এখানে দেখতে পাচ্ছি না, কোনো প্রডিউস হচ্ছে। এবার যদি যে ফিল্ড লাইন্সগুলো সেটাকে তুমি চেঞ্জ করতে স্টার্ট করো, স্টার্টস চেঞ্জিং মানে হয়তো ফিল্ডের স্ট্রেংথের নাম্বার অফ লাইন্স চেঞ্জ হচ্ছে, তখন কি হতে শুরু করবে, তখন কি হতে স্টার্ট করো, আমরা দেখতে পাচ্ছি এই কয়েলের ভেতরে কিছু কারেন্ট জেনারেট করতে স্টার্ট করছে, কারেন্ট ফ্লো করতে স্টার্ট করছে। সেটা ডিরেকশন কি হবে না হবে সেটা পরের প্রশ্ন, আমি ধরে নিচ্ছি কারেন্ট ফ্লো করছে, দেখতে পাবো গ্যালভানোমিটার ইউজ করলে। তো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস করে সেটা হচ্ছে কি কারেন্ট প্রডিউস করে। একটা কারেন্ট ক্যারিং কয়েল উইদাউট এনি আলাদা করে কোনো এক্সটার্নাল ব্যাটারি কোনো সোর্স নেই, কিন্তু ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি কি প্রডিউস করছে, কারেন্ট জেনারেট করছে। অর্থাৎ কারেন্ট যেটা ইন্ডিউস হচ্ছে, ইন্ডিউস কথাটা বলছি কেন, যতক্ষণ ধরে এই চেঞ্জটা হচ্ছে ততক্ষণ দেখতে পাচ্ছি কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট কি হচ্ছে ইন্ডিউসড হচ্ছে, তার মানে একটা টেম্পোরারি কারেন্ট জেনারেট হচ্ছে বা ইএমএফ প্রডিউস হচ্ছে। তার মানে কারেন্টটা কিন্তু ম্যাগনেটিজমের সঙ্গে রিলেটেড, ইলেকট্রোম্যাগনেটিজম বেসিক্যালি ওই জন্য বলি আমরা, ইলেকট্রিক এনার্জি ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, বা ম্যাগনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, এক্ষেত্রে ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা তোর অ্যানালিসিস বা অবজারভেশন বা ডিসকভারি আমরা বলতে পারি। তো কারেন্ট ইজ ইন্ডিউসড, সেটা তোরা জানিসও, ক্লাস 10এও পড়েছিলিস কিছুটা। কারেন্ট ইজ ইন্ডিউসড ইন দ্য কয়েল। এবার এই ইন্ডিউসড কারেন্ট বা ইন্ডিউসড ইএমএফ বেসিক্যালি আগে যেটা প্রডিউসড হয় একটা পোলারিটি তৈরি হয়, ব্যাটারির একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় ইন্ডিউসড ইএমএফ, এবং যদি সেটা ক্লোজ সার্কিট হয় তাহলে সেখান থেকে কি প্রডিউস হবে, সার্কিট যদি ক্লোজ হয় তাহলে কারেন্ট ফ্লো করতে স্টার্ট করবে। তাহলে এই ইন্ডিউসড ইএমএফ বা ইন্ডিউসড কারেন্ট কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, এরিয়া ভেক্টরের উপর করে, আর কিসের উপর করে, অ্যাঙ্গেল বিটুইন দিস টু, ঠিক আছে, থিটার উপরও ডিপেন্ড করতে পারে। ওকে, সেকেন্ড কেসে আমরা কি এই তিনটে জিনিস ভ্যারি করে আমি করতে পারি। একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে আমি চেঞ্জ করতে পারি, ইটসেলফ ম্যাগনেটিক ফিল্ডটাকে সরাসরি আমি চেঞ্জ করতে পারি। তারপর আরেকটা জিনিস করতে পারি, এখানে দেখো সেকেন্ড কেসটাতে আমি সাপোজ হয় এরিয়াটা আছে তোমার, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ধরো কনস্ট্যান্ট আছে, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, কিন্তু আমি কি করলাম, সাপোজ এটা হচ্ছে আর রেডিয়াসের একটা কয়েল আছে, তাহলে এখানে যদি তুমি এরিয়াটাকে চেঞ্জ করো তাহলে কি ইনডিউসড হবে, এরিয়াটাকে যদি চেঞ্জ করো, এরিয়া চেঞ্জ করলেও তো ম্যাগনেটিক ফ্লাক্স নাম্বার অফ লাইন্স যেটা পাস করছিল সেটা কি হতে থাকবে, চেঞ্জ হতে স্টার্ট করবে। সেইভাবেও তো আমরা ইনডিউস করতে পারি, নট অনলি বাই চেঞ্জিং, হ্যাঁ আলটিমেটলি চেঞ্জ হতে হবে, ফ্লাক্স নাম্বার অফ লাইন্স চেঞ্জ হতে হবে ভেতর দিয়ে। সো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি হবে, এরিয়া চেঞ্জ করলেও কারেন্টটা কিন্তু ইনডিউসড হবে, কারেন্ট ইজ ইনডিউসড। তাহলে এটার উপর এটা চেঞ্জ করে, দুটো চেঞ্জ করে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে, এরিয়া ভেক্টর চেঞ্জ করে আমি চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি, আর কিভাবে করতে পারি, আমরা
আর কীভাবে করতে পারি, ধরো একটা কয়েল আছে, সেটাকে এরিয়াটাও ফিক্সড আছে, এরিয়াও ফিক্সড আছে, বি কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট। কিন্তু যেটা করছি আমি, এই সিস্টেমটাকে, এই কয়েলটাকে আমি রোটেট করছি, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে কী করাচ্ছি, এটাকে রোটেট করাচ্ছি। এই রোটেশন হতে স্টার্ট করলে যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি চেঞ্জ হচ্ছে বলো তো? রোটেট করাতে স্টার্ট করলে যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি? অ্যাঙ্গেল থিটা চেঞ্জ হচ্ছে, তাই না? থিটা চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু যারা আমি ফ্লাক্সের এক্সপ্রেশনটা পড়েছিলাম বি এ কস থিটা, থিটা চেঞ্জ হচ্ছে, নাম্বার অফ লাইন্স চেঞ্জ হচ্ছে, তাহলেও কিন্তু কি হতে পারে, কারেন্ট ইনডিউসড হতে পারে। তার মানে কি, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ সাম চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, নাম্বার অফ লাইন, সেটা যে প্রসেসেই করিস না কেন, তিনটে সিস্টেমে আমি করতে পারি। আমার আলটিমেট টার্গেট হচ্ছে ফ্লাক্স নাম্বার অফ লাইন্স পাস করছে যেটা, সেটাকে চেঞ্জ করা। তখনই কী হবে, যতক্ষণ ধরে এই চেঞ্জটা চলতে থাকবে ততক্ষণ একটা কারেন্ট বা ইএমএফ এই কয়েলের মধ্যে ইনডিউসড হবে, এবং সেটা কারেন্টটাকে, এই ঘটনাটাকে আমরা কি বলি, ইলেকট্রোম্যাগনেটিক, দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক থেকে ইলেকট্রিসিটি, ম্যাগনেট থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করছি। তো এইটা তো তোরা আগেও পড়েছিস, দ্য ফ্যারাডেজ যে লগুলো আমাদের এখানে একটু জানার বিষয় আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট ল দেখো, তার মানে কি, আমি ধরো একটা কারেন্ট ক্যারিং লুপ নিলাম, অ্যাকচুয়ালি এটা একটু 3D হওয়া উচিত, 3D মানে একটা গ্যালভানোমিটার, ঠিক আছে, আর এটা হচ্ছে কয়েল আছে একটা, একটা ম্যাগনেট, নর্থ সাউথ। আচ্ছা, ম্যাগনেটের কি থাকে, ম্যাগনেটিক লাইন্স থাকে, তাই তো? ম্যাগনেটিক লাইন্সগুলো কি হয়, নর্থ থেকে বেরিয়ে তাহলে আসছে, তাহলে এখানে তো নাম্বার অফ লাইন্স এর ভেতর দিয়েও পাস করছে, কিন্তু ফিক্সড নাম্বার অফ লাইন্স পাস করলে চেঞ্জ তো হচ্ছে না, তাহলে কি করতে হবে, রিলেটিভ মুভমেন্ট করতে হবে, আইদার ম্যাগনেটকে মুভ করতে হবে অথবা কয়েলটাকে মুভ করতে হবে। তো যতক্ষণ এই চেঞ্জটা চলতে থাকবে ততক্ষণ আমরা দেখতে পাবো। সো স্টেটমেন্টটা কি, whenever there is a change in magnetic flux lines যতক্ষণ চেঞ্জ হবে, কার সঙ্গে লিঙ্কড আছে, linked with a conductor, এই কন্ডাক্টরের ভেতর দিয়ে পাসিং ম্যাগনেটিক ফিল্ড লাইন যতক্ষণ চেঞ্জ হচ্ছে, and EMF is induced। তাহলে প্রথমে যেটা ইনডিউসড হয় সেটা কিন্তু ইএমএফ, তারপরে কারেন্ট হতেও পারে, নাও হতে পারে, ক্লোজ সার্কিট হলে কারেন্ট হবে, কিন্তু বেশি একটা পোটেনশিয়াল ডিফারেন্স তো তৈরি হতেই পারে ওপেন সার্কিটেও। তো একটা ইএমএফ ইজ ইনডিউসড, ইএমএফ কথাটাই মেনশন করবি ইন দ্য কন্ডাক্টরের ভেতরে কি হবে, একটা ইএমএফ ইনডিউসড হবে। এইবার যদি কন্ডাক্টরটা ক্লোজ সার্কিট হয়, if the conductor forms a closed coil, তখন কি হবে, an induced current flows through it, তাই তো? দিয়ে তখন কি হবে, একটা কারেন্ট কিন্তু ফ্লো করতে স্টার্ট করবে। তাহলে এটাই হচ্ছে ফ্যারাডের ফার্স্ট লয়ের স্টেটমেন্টটা আমি বলতে পারি। অথবা আরেক রকমভাবে আমরা এটাকে বলতে পারি, সেটা হচ্ছে কি, আরেক রকমভাবে এটাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে whenever there is a relative motion, তাহলে চেঞ্জটা হওয়া মানে কি, অ্যাকচুয়ালি রিলেটিভ মুভমেন্ট থাকলেই হবে, আমি এভাবে এক্সপ্লেন করতে পারি। রিলেটিভ মোশন মানে হচ্ছে কি, আইদার দুটোকে ডিফারেন্ট স্পিডে মুভ করো, অথবা একটাকে রেস্টে রাখো, আরেকটাকে মুভ করাও, অন্যটাকে রেস্টে রাখো, সেকেন্ডটাকে মুভ করাও। মোট কথা দেয়ার ইজ এ রিলেটিভ মুভমেন্ট থাকতে হবে, তবেই কিন্তু চেঞ্জ হবে ম্যাগনেটিক ফ্লাক্সে। তার মধ্যে
between a coil and magnet, and EMF is induced হবে coil। অবশ্যই সেই কয়েলটা কি ধরনের কয়েল হতে হবে? কন্ডাক্টিং কয়েল, তাই না? কন্ডাক্টিং কয়েল হতে হবে, এবং যদি সার্কিটটা ক্লোজ হয়, হ্যাঁ ক্লোজড কয়েল হয়, তাহলে কি হবে? কারেন্টটাও ইনডিউসড হবে। So this is Faraday's first law of ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং আরেকটা কথা এখানে মেনশন করাটা খুব দরকার, সেটা কি? আরেকটা কথা খুব মেনশন করা দরকার, যে কোনো একটা ফর্ম তুমি লিখতে পারো এবং তার সঙ্গে এটা অ্যাড করে দিতে হবে, অ্যান্ড দ্য ইনডিউসড ইএমএফ লাস্টস, ততক্ষণই লাস্ট করবে, as long as the, যতক্ষণ ওই চেঞ্জটা করতে থাকবে, as the change in flux takes place। ইম্পর্টেন্ট, এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট, এই স্টেটমেন্টটাও খুব ইম্পর্টেন্ট। ততক্ষণই লাস্ট করবে যতক্ষণ এই চেঞ্জটা করবে। ক্লিয়ার? ফ্যারাডেস ফার্স্ট ল থেকে আমরা যেটা জানতে পারি, কারণটা জানতে পারি, কজ, তাই না, অফ জেনারেশন অফ ইএমএফ, এইটা আমি জানতে পারি। এই আইডিয়াটা আমরা কোথা থেকে পাই? এই ফ্যারাডেস ফার্স্ট ল থেকে। সেকেন্ড লটা কি বলছে? সেকেন্ড লটা বলছে যে এই যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, ইট মেজার্স, মেজারমেন্ট করতে হেল্প করে, কতটা ভ্যালুর হবে, ক্যালকুলেশন, মেজারমেন্ট অফ ইনডিউসড ইএমএফ অর কারেন্ট। ক্লিয়ার হলো? ফার্স্ট ল জেনারেশনের কজটা, সেকেন্ড লটা যেটা জেনারেট হচ্ছে তার মেজারমেন্টটা অফ ইএমএফ, ইনডিউসড ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং সেটা স্টেটমেন্টটা কি বলছে? বলছে যা ম্যাগনিটিউড, এই যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, ইএমএফকে আমরা কি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি? এপসাইলন দিয়েও করা যায়, অথবা ই দিয়েও করতে পারিস, ঠিক আছে, ই দিয়ে করতে পারিস। তো ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, ম্যাগনিটিউডটা নিয়ে কথা বলি, সেকেন্ড ল থেকে ম্যাগনিটিউডটা সম্পর্কে আমরা আইডিয়া পাই। Magnitude of induced EMF is directly proportional to rate of change, কতটা চেঞ্জ হচ্ছে, কত ফাস্ট, শুধু কতটা অ্যামাউন্ট নয়, কত ফাস্ট চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। এটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সেকেন্ড লয়ের কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে ইএমএফ যেটা, ইএমএফটাকে আমরা কি লিখছি? ই দিয়ে, দ্যাট ইজ ডাইরেক্ট এক্সপ্রেশন ওয়াইজ আমি কি লিখতে পারি? ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো, ডেল ফাই ডেল্টা টি, তাই না, ডেল্টা ফাই বাই ডেল্টা টি। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ লিখলে আমরা অ্যাভারেজ ভ্যালু পাই, একটা ফিক্সড টাইম ইন্টারভ্যালে কতটা অ্যামাউন্ট অফ চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি লিখতে পারি, মানে ম্যাগনিটিউড যদি ক্যালকুলেশন করিস, ডেল্টা ফাই ডেল্টা টি তার মোড। কেন ম্যাগনিটিউডটা লিখলাম? কারণ অ্যাকচুয়ালি যদি সাইন ওয়াইজ আমরা এটাকে লিখি, ইকুয়াল সাইনটা না, কনস্ট্যান্টটাকে 1 ধরি, ইকুয়াল সাইন দিয়ে যদি লিখি তাহলে অ্যাকচুয়ালি একটা মাইনাস সাইন আসে। তাহলে এই নেগেটিভ সাইনটা এইগুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, তাই না, অপোজিটে ইনডিউসড হচ্ছে। তো সেটা আমি পরে আসবো, নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স। আপাতত তার মানে কি, যদি অ্যাভারেজ ভ্যালু হয় এটা লিখি, ইনস্ট্যান্টিনিয়াস হলে আমরা কি লিখি, আর হঠাৎ করে যে চেঞ্জটা হচ্ছে তার জন্য যে ইএমএফটা ইনডিউস হচ্ছে সেটা তখন আমরা ডেল্টা ফাই জায়গায় ডি ফাই করে দিই, তাই তো, ডেরিভেটিভ করে ডি ফাই ডিটি, আর ইএমএফটা হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি। ওকে,
আচ্ছা, এক্ষেত্রে যদি বা ধরো কারেন্ট ইনডিউসড হচ্ছে, ইনডিউসড কারেন্ট মানে যদি ক্লোজ সার্কিট হয় তাহলে কী হবে, কারেন্টও ইনডিউসড হবে, ইএমএফ এর জন্য কারেন্ট ইনডিউসড হবে। যদি রেজিস্ট্যান্স থাকে কয়েলটার, রেজিস্ট্যান্স দেওয়া থাকতে হবে, রেজিস্ট্যান্স অফ কয়েল ধরো দেওয়া আছে আর স্মল আর এত, তাহলে সেক্ষেত্রে আই অ্যাভারেজ কি লিখতে পারি আমরা এখান থেকে, ই অ্যাভারেজ যদি এটা হয় তাহলে আই অ্যাভারেজ কি হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তার মানে দেখো ডেল্টা ফাই ডেল্টা টি ডিভাইডেড বাই কি হবে আর, ব্যাস এটাই আর কিছু না, 1/r মড ডেল্টা ফাই ডেল্টা টি। আই ইনস্ট্যান্টিনিয়াস বার করতে দিলেন 1/r ডি ফাই ডিটি। ভেরিয়েবল যদি হয় টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে সেটা, তখন আমাকে আগে ডেরিভেটিভ করে নিয়ে তারপরে কি করতে হবে, কারেন্টটাকে বার করতে হবে। ক্লিয়ার হলো? দেখে নে, কোশ্চেন নিউমেরিক্যাল সলভ করি। ফ্লাক্স দেওয়া আছে which is a function of time অর্থাৎ ভেরিয়েবল, বুঝতেই পারছো। ফাইন্ড induced EMF through the coil in at t equals to 1 second. ইনডিউসড ইএমএফ বার করতে দিয়েছে, ফাই দেওয়া আছে, তাহলে কি করব, ইএমএফ এর এক্সপ্রেশন ভেরিয়েবল কেসটা ই ইকুয়ালস টু ডি ফাই ডিটি, ডি ফাই ডিটি করলে দেখো কত আসছে, 10t ডেরিভেটিভ প্লাস 4 প্লাস 0, তাহলে এই ইএমএফ অ্যাট টি ইকুয়ালস টু কত, 1 সেকেন্ডে ই ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 10 × 1 + 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 14। ইউনিট কি হবে, ইউনিট কি হবে ইএমএফ এর ভোল্ট, নেক্সট তো এই প্রবলেমটা কি, তোমাকে একটা কয়েল দেওয়া আছে, একটা ফিক্স একটা ইনিশিয়াল একটা রেডিয়াস, ইনিশিয়াল বলে কিছু নেই, একটা চেঞ্জিং রেডিয়াসের কয়েল দেওয়া আছে, তাই তো। এবার এটা কি হচ্ছে, কন্টিনিউয়াস এটা শ্রিঙ্ক করছে, বলতে মানে এরিয়াটা চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো তো যা ছিল তাই, সেটার তো কোনো চেঞ্জ নেই, সেটা কত দেওয়া আছে, 0.5t দেওয়া আছে। আচ্ছা, ফিল্ড লাইন্স এখান দিয়ে যা যাচ্ছে, এবার হ্যাঁ শ্রিঙ্ক করলে ফিল্ড লাইন্সের অ্যামাউন্ট অবশ্যই ডিক্রিজ করবে বা ইনক্রিজ করবে। তো আমরা জেনারেলাইজ এক্সপ্রেশন আমরা যেটা জানি 5a, সেটা কি ba cos θ, তাই তো, ba cos θ। আচ্ছা, এখানে তো বলেই দিয়েছে পারপেন্ডিকুলার, তাহলে এরিয়া ভেক্টরটাও কি আছে, একই ডিরেকশনে আছে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেলটা কত আছে, ইনিশিয়াল আগে তোমাকে এটা বুঝতে হবে, তা 0 আছে, cos 0 ডিগ্রি, তাহলে ba cos 0 ডিগ্রি, তাহলে ba cos 0। আর এরিয়া ভেক্টর কত আছে আমি জানি না, ধরে নিচ্ছি একটা ইনিশিয়াল একটা রেডিয়াস ধরে নিচ্ছি আমি, কত r রেডিয়াস, ক্যাপিটাল R রেডিয়াসে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি b × πr², r ইজ দ্য রেডিয়াস at any instant of time। আচ্ছা, এইবার তোমার যেটা দিয়েছে বার করতে সেটা হচ্ছে ইএমএফ। তাই ইএমএফ এর এক্সপ্রেশনটা আমরা কি জানি, এটা তো ভেরিয়েবল, চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে ডি ফাই ডিটি আমরা ইউজ করতে পারি, ডেরিভেটিভ ইউজ করতে পারি। তাহলে ডিডিটি অফ ফাইয়ের ভ্যালু পুট করে দিই, b/r²
তার ডেরিভেটিভ করলে বি আর পাই কনস্ট্যান্ট, আর স্কোয়ার হচ্ছে 2r হয়ে গেল, তাই না? 2r dr dt টাইমের রেসপেক্টে তো, তাই না? 2r dr dt বোঝা গেল? ব্যাস, এবার তো সবই দেওয়া আছে। এবার dr dt গিভেন আছে, দেখো কত, যে রেটে চেঞ্জ হচ্ছে সেটা কত দেওয়া আছে ভ্যালুটা, 0.1 মিটার পার মিলিমিটার পার সেকেন্ড, এবং ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে রেডিয়াসটা, তাহলে -0.1 মিলিমিটার পার সেকেন্ড। এবার এসআই করতে গেলে অবশ্যই এটাকে আমি কিসে করে নেবো, মিটারে করবো, দ্যাট ইজ 10⁻³ হয়ে যাবে। ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করবো, আমার তো ডিরেকশন এখানে কিছু জানতে চাইনি, বলেনি, তাহলে এখানে পুট করে দেবো ই এর ভ্যালুটা। আর রেডিয়াসটা সেই মুহূর্তে কত আছে, 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এইগুলো সব এবার বসিয়ে দেওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই। বি এর ভ্যালু কত আছে দেখো, এসআই সিস্টেমে টেসলা আছে, ইউনিটটা একটু খেয়াল রাখবে, 0.2, পাই হচ্ছে 3.14, আর রেডিয়াস হচ্ছে 5 সেমি, মানে ওটাকে মিটারে করলে 10⁻², আর ডিআর ডিটি হচ্ছে 0.1 ইন্টু 10⁻3, তাহলে ইউনিট কি আসবে, ভোল্টস। আচ্ছা, আসবে ক্যালকুলেশন করে, এটা অ্যান্সার।